হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, পোস্ট করতে তোমাদের সাথে ভুলে গেছি, কারণ অনেকটা বিজি, একা হাতে সমস্ত কাজ করতে। শোনা স্কুল গেলাম, আবার এসে রেডি হয়ে কিন্তু রান্নার জন্য নেমেছি। দেখো আমার চুলোতে আগুন হয়ে গেছে পুরো, কিন্তু আমার এখনও কাটাকাটি হয়নি। তো কাটাকাটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে কড়াই চাপিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো। সোনাইকে খেতে দিতে হবে, স্নান করাতে হবে সেই জন্য। আর আমাদের মেনুতে ছিল সেম পালং শাক আর বাঁধাকপি সবজির, এখানে এনেছিল মাছ। এই শীতে পালং শাকটা হবে, কারণ সোনাইকে খাওয়াই আমরা, খুবই ভালো শরীরের পক্ষে, তো ওই জন্য পালং শাক আমাদের রোজই থাকে এই শীতটা পুরোটাই। তারপর বাঁধাকপি তো সবারই ফেভারিট, যে বাজার করে তারও ফেভারিট। তো আমি রান্না করার পর ওকে নিয়ে চলে এসলাম স্নান করাতে। স্নান করাতে আমার আজ অনেকটা লেট হয়ে গেছে। ওকে স্নান করে খাবার রেডি করে আমাদের লাঞ্চ নিয়ে চলে এলাম, মা ছেলে দুজনেরই। দেখো যেমনটি রোজ হয়, আমার প্লেট সাজিয়ে তোমাদের সাথে খাবার শেয়ার করার পর আমি কিন্তু সাইডে রেখে দিই আমার খাবার। সোনাইকে খাওয়াই, তারপরেই ওকে খেতে দিই। একটু মেখে দিয়ে প্রথম খাবারটা আমি খাওয়াবো, তারপরে ওকে মেখে দেওয়ার পর ও কিন্তু নিজের হাতে খাবে। ওই যে লাস্টে মাঝখানে নিজের হাতে খাবে, মানে আগেরটা আমি খাওয়াবো, তারপরে ও একটু খাবে, আবার লাস্টে কিন্তু আমাকে ফিনিশ করতে হবে। সেই মতো ওকে গল্প শুনে শুনে খাওয়াচ্ছি। বলেছি আজ টিভি দেখবে না, ওকে আমি বলে দিলাম রাজা বাবু। ওইটাই ও বলছে আমাকে রাজা কেন বললাম, এই যে যার হাত নেই নিজের হাতে খেতে পারে না, খাইয়ে দিতে হয়। তো ওকে খাওয়ানোর পর এখন আমি খেয়ে নিচ্ছি। আমি খেয়ে পরে ধোয়াধুয়ি করে ওকে একটু পড়তে বসালাম, কারণ সামনে পরীক্ষা, আরও পড়া হয়নি কমপ্লিট। ওকে পড়ানোর পর ঘুমও পেয়েছিল, তবু পড়ছে, তাই আমি সাবাসে দিচ্ছি, বাহ। তো এখন আমরা দুজনে চললাম ঘুমোতে। তো সবাইকে বাই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে। তো দেখো আমি উঠে পড়ে গেছিলাম।